হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও। আজ হচ্ছে মানডে, ঘড়িতে বাজতে যাচ্ছে 8:20। ময়লা ফেলার গাড়ি আসবে, তার ওয়েট করতে করতে আমার এত দেরি হয়ে গেছে। নইলে আমি 8টার মধ্যে চান করিনি। ওয়েট করতে করতে আসছে না। ভাবলাম চলো ঝপ করে চান করে নিই। আর আজকে একদম ঠান্ডা জলে চান করেছি, কি ঠান্ডা। যাই হোক, আর এই যে দেখো স্নান করে পড়েছি বাথরোব। তোমরা অনেকেই আছো যারা বাথরোব পরে ব্লগ বলো, তো এই বাথরোবটা না শীতকালে ইউজের জন্য একদম কমফোর্টেবল। যেহেতু এটা টাওয়াল টাইপের, তো গামছার প্রয়োজন পড়ে না, একেবারে এটাকেই গলিয়ে নাও, গায়ের যত জল আছে সব মুছে যাবে। তো যাই হোক, এটা পরে কিন্তু থাকা যাবে না। আর সকাল থেকে কতবার যে জানলা থেকে উকি মেরেছি তার নেই ঠিক। সিটি বাজানোর আওয়াজ পাচ্ছি, উকি মারছি, গাড়ি আসেনি, বাট এবারে মনে হচ্ছে আসছে। তো যাই হোক, তোমাদের সাথে একটু পরে দেখা করছি। ঝটপট করে ড্রেসটা চেঞ্জ করে নি, কারণ এটা পরে রাস্তায় যেতে পারবো না ময়লা ফেলার জন্য। চেঞ্জ করে নি, তারপর ফেরত আসছি। গাড়িটা যে কোথায় বুঝতে পারছি না আসলে। মর্নিং হলেই সব জায়গাতেই এরিয়া, পাড়ার মধ্যে অনেকগুলো গাড়ি আসে, কোনোটা ওই লেন কোনোটা এই লেন, এরকম ভাবে। তো সিটি বাজানোর আওয়াজ আসছে মানে কোনো লেনে এসেছে গাড়ি, বাট এখানে আসেনি। এবার যেই সিটি বাজানোর আওয়াজ আসছে আমি ভাবছি মানে এই বুঝি এখানে এসে গেল। তো যাই হোক, এখনো এসে পৌঁছায়নি। কি বিরক্ত লাগছে না, কাজ হচ্ছে না, আর আমার দেরি হয়ে যাচ্ছে কাজে বেরোতে। এরকম করে কাজ হয় বলো তো? এখনো উকি মেরে দেখলাম, এই করছি সকাল থেকে উঠে, এখনো এসে পৌঁছায়নি। আমি এখন আমার ব্রেকফাস্টও বানাইনি। আজকে ব্রেকফাস্টে কি খাবো জানো তো? আজকে ব্রেকফাস্টে খাবো একটু গরম গরম দুধ আর মুসেলি। চা আজকে আর খাওয়া হবে না, কারণ দুটোর টাইম একদম ঘন ঘন হয়ে যাচ্ছে। শুনতে পাচ্ছ সিটি? মেবি এবার এসে গেছে, দেখছি। হ্যাঁ, ময়লা ফেলার গাড়ি এসেছে। সো চলো একটু পর ফেরত আসছি, ময়লাটা ঝট করে ফেলে আসি, এসেই দুধ গরম বসাবো, দিয়ে খাবো। দুধটা কাল রাতেই আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম, কারণ দুধ ফোটাতে অনেক বেশি সময় লেগে যায়। কাছে এসে গেছে সিটি, তার মানে এসে গেছে। আসছি, চলে এসেছি। ময়লাটা ফেলে, এই দাদাটা এত দেরি করে আসছে, যত ঠান্ডা বাড়ছে ওনার আসার টাইমটা আরো পিছিয়ে যাচ্ছে, আর আমাদের হয়ে যাচ্ছে দেরি, কারণ অফিস বেরোতে হয়। আর ময়লা যতক্ষণ না ফেলা হয় স্নান করতে ভালো লাগে না, কারণ তো নোংরা থাকে। এবারে দুধ গরম বসাই। এই দেখো দুধ, কালকে 3 প্যাকেট দুধ ফুটিয়ে রেখে দিয়েছিলাম। এখন যতটুকুনি খাবো ততটুকুনি গরম করে নেব, কারণ দুধ ফোটালে না অনেক বেশি গরম হয়ে যায়, তখন ওটাকে ঠান্ডা করে খেতে অনেক সময় লেগে যায়। ব্যাস। আর এই যে দুধ, এটাকে রেখে দেবো ফ্রিজে। হয়ে গেছে। ভেবেছিলাম একটু ডিম সিদ্ধ খাবো, কিন্তু এতটাই দেরি হয়ে গেছে যে আর ওসব কিছু করা যাবে না। ইভেন চা খাওয়া যাবে না, কোনো রকমে এটাকে খাবো। দুধটা হালকা একটু গরম হয়ে যাক। আর এই যে দেখো প্লেন কর্নফ্লেক্স এনেছি, আর এখানে মুসেলি। মুসেলিটা আমার দারুণ লাগে খেতে, যেহেতু এর মধ্যে ড্রাই ফ্রুটস থাকে, আর আমার তো ড্রাই ফ্রুটস খেতে এত ভালো লাগে কি বলবো। বাট এটার অনেক দাম, সেই জন্য এটা ছোট প্যাকেট নিয়েছি, আর এটা বড় প্যাকেট নিয়েছি। এটা তো দুধ দিয়ে বাতি দাও, এটা তো আমি বসে বসে শুধু খেয়ে নিই। এটা হচ্ছে একদম প্লেনটা, এর বক্স ছিল, বক্সটাকে খুলে এই যে ময়লা ফেললাম এর সাথে বাইরে ফেলে দিয়েছি, কারণ এখন না ফেললে এটা আবার 3-4 দিন ঘরে প্যাকেটটা জমে থাকবে, তো ফেলে দিয়েছি। আর এই হলো কেলগসের মুসেলি, অসাধারণ লাগে খেতে এটা, কিন্তু এত দাম। এই যে এইটুকখানি দাম 60 টাকা নিয়ে নিয়েছে। নেট কোয়ান্টিটি কত গ্রাম আছে কি জানি, কত গ্রাম বোঝা যাচ্ছে না, তবে হ্যাঁ নেট ওয়েট হচ্ছে 75 গ্রাম। 100 গ্রামও দিচ্ছে না 60 টাকা। প্রচন্ড দাম ভাই, এসব বড় লোকেদের খাবার।
বড় লোকেরাই রোজ সকালবেলা উঠে মুসেলি খায়, একসাথে সব পেয়ে গেল, ড্রাই ফ্রুটসের প্রোটিন সব পেয়ে যায়। তাই হোক বাদ দাও, আমরা গরিব মানুষ, আমরা মুসেলি সব করে খাই। আমাদের জন্য প্লেন কেলগসের কমপ্লেক্স রয়েছে, তাও ওটাও যে খুব দাম সস্তা তাও না, ওটাও দাম, বাট এর তুলনায় কম। আর এর মধ্যে বেশি ভালো লাগে এই যে মিষ্টি মিষ্টি কি সব দেওয়া থাকে না, এই যে ঠিক আছে। তারপরে আমন্ড তো আমার অসাধারণ লাগে, এটাই দেখো, কাজু ভালো লাগে না, বাট আমন্ড ভালো লাগে। মুসেলি ঘরে বেশি করে যদি এনে রেখেওছি কখনো, আমি কি করি, ডিব্বাটা নিয়ে বসে যাই, এ বাবা চা দেখেছো, আমার সাথে এটাই হয়, কারণ কাজ বেড়ে গেল। ইস কতটা দুধ পড়ে গেল, পরে পরিষ্কার করবো, এখন আর হবে না, এটা পরে পরিষ্কার করবো, এখন আর দেখেছো তো এই হয়। ঢাকনাটা চাপা দিলাম গরম হওয়ার জন্য, দুম করে ফুটে গেল। যাই হোক চলো এবারে রুমে চলে যাই, হাতটা পুরো দুধ হয়ে গেল। অ্যাকচুয়ালি খুব তাড়াহুড়ো হয়ে গেছে আমার, তাড়াহুড়ো হয়েছে বলে এরকম ছটপট করছি। তো যাই হোক দাঁড়াও, হাতটা মুছে নিই, চাপা দিয়েছি বলি এটা হলো আর কি, নালে হতো না। চলো দুধটা একটু কমে গেল, দুধ এগুলো মুছে দিই, চলো রুমে চলে আসলাম। এই দেখো সব বিছানায় পড়ে আছে, এগুলো গোছাতে হবে। এই যে বাথরুম, গামছা কিছুই ঠিক করা হয়নি, তার পর্দাটা লাগিয়ে দিই। আমার এই বাড়িতে এমনি ভালো, কিন্তু আর আরেকদিকে জ্বালা হচ্ছে, জানলা খোলা থাকলে বাইরে থেকে পুরো সব দেখা যাবে, বিছানা সব দেখা যায়, নিজের মতন নিজে কিছু কাজ করা যায় না। এত বড় বড় জানলা করেছে বাড়িওয়ালা, কি বিরক্তিকর। শুধু জানলা বড় তা না, জানলাটা এমন ভাবে ছিল যে লোকে যদি দেখে যে আমি আমার এই গোল্ড চেনটা এই বিছানার উপরে রেখেছি, কিছু ঢুকিয়ে চেনটা বেরো করে নেবে, পার্স অব্দি বের করে নেবে, ড্রেস বের করে নেবে, ব্যাগ বের করে নেবে, এমন রকমের জানলাটা ছিল। তো বাড়িওয়ালাকে বলে জানলার মধ্যে পুরো লোহার ওই জাল তারগুলো হয় না, ওটা লাগিয়েছি। উনি ভালো বলতে লাগিয়ে দিল। আমি বললাম যে দেখুন দাদা, আমি একলা মেয়ে মানুষ থাকবো এখানটা, এত বড় বড় জানলা, আমার তো ভয় লাগে যে আমি কিচেনে আছি, হয়তো বেডরুম থেকে কেউ কিছু বের করে নিল। তো কিছু বলেননি, উনি লাগিয়ে দিয়েছেন। আমার ঘরে 4টে উইন্ডো, বড় বড় 4টে উইন্ডোতেই লাগিয়ে দিয়েছে। তো সেইটার দিক থেকে সেফ, মানে ঘর যদি অন্ধকার থাকে পর্দা খোলা যায়, মানে আমি খুব একটা খুলি না। চলো যতক্ষণ দুধটা ঠান্ডা হচ্ছে আমি আমার হাতে পায়ে একটু ক্রিম লাগিয়ে নিই। ঠান্ডার সময় তো এটাই বিরক্ত, সব কাজে দেরি হয়ে যায়, এক তো সব থেকে বেশি দেরি হয় বাথরুমে স্নান করতে গিয়ে জলের বালতি নিয়ে বসে থাকো, জলটা ঢালবো কি ঢালবো না, শেষমেশ বলি যে না দেরি হয়ে যাচ্ছে, এবার তো ঢালতেই হবে, দে দুমদুম করে। আজকেও সেটাই হয়েছে, বাট আজকে খুব একটা বেশি দেরি হয়নি স্নানে গিয়ে, কারণ বাথরুমে কল খোলা ছিল, আর ওখান থেকে বেরোতে দেরি হলে এদিকে গাড়ি এসে চলে যাবে, আমি জানতেও পারবো না। সেই জন্য বাথরুমে গিয়ে ঝটপট করে একদম জল ঢেলেছি, আর একদম ঠান্ডা কনকনে জলে আমি চান করেছি আজকে। একদিকে ঠান্ডা জলে চান করা ভালো, বাট সেটা হচ্ছে ঘুম থেকে উঠে। গরম জলে চান করো ঘুমোতে যাওয়ার আগে, ঘুম থেকে উঠে অলওয়েজ ঠান্ডা জলে চান করো, যদি সর্দি কাশি ধাত না থাকে, যাদের আছে না চট করে ঠান্ডা লেগে যায় একটুতেই, তাদের জন্য এটা একেবারেই ঠিক না। বাট আমার চট করে ঠান্ডাটা লাগে না, বিকজ ছোটবেলা থেকেই না ঠান্ডা জলে স্নান করেই অভ্যস্ত। ছোটবেলায় আমার বাপের বাড়িতে কুয়া ছিল, এখন তো ফ্ল্যাট হয়ে গেছে, টালির বাড়ি ছিল যখন, ওখানে কুয়া ছিল। আর মা তখন, আমরা যখন ছোটবেলায়, মা না তখন কয়লা জ্বালিয়ে উনুনে রান্না করতো। হ্যাঁ, কলকাতা শহরেও বলছি, আমার মা উনুনেই রান্না করতো। আমরা ছোটবেলায় গুল দিতাম, ঘুটে দিতাম, অনেক কিছুর স্মৃতি আছে। তো শুধু পাড়া গ্রামের মেয়েরা করে তা না, আমাদের আর্থিক অবস্থা ছোটবেলায় খুবই খারাপ ছিল। তো তোমার গুল, যেগুলো তোমরা জানো কিনা জানি না, এখনকার জেনারেশনে গুল জিনিসটা জানে না। কয়লার দোকান থেকে কয়লার গুঁড়ো কিনে নিয়ে আসতাম, তার মধ্যে ভাতের ফ্যান আর মনে হয় মাটি কিছু একটা মা দিত, দিয়ে মেখে দিত। আর আমরা কি করতাম, মাঠে চলে যেতাম,
কাঠের এরকম লম্বা লম্বা পাটা থাকতো, তার উপরে গুলগুলো এরকম করে মুঠোতে তুলে যেরকম বড়ি দেওয়া হয় ঠিক বড়ি দেওয়ার মতন করে কাঠের পাটায় দিয়ে দিতাম, রোদে ছেড়ে দিতাম। আর এত রোদ থাকতো একদিনে শুকিয়ে যেত। ঘুটে দিতাম, আমি ঘুটে খুব একটা দিইনি কারণ গোবরের গন্ধটা ভীষণভাবে লাগতো, হাত ধোয়ার পরেও না গোবরের গন্ধ থেকে যেত। তো ঘুটেটা মা দিত। তো আমাদের ছোটবেলায় উনুনে রান্না হতো, আর সকাল সকাল উঠেই তো মা রান্না বসিয়ে দিত। উনুন মানে বুঝতেই পারছো একটাই রান্না একবারে হবে। তো মা কখনো গরম জল করে দিত না, বলতো কুয়াতে গিয়ে উঁকি মেরে দেখ কুয়ার জলে ধোয়া বেরোচ্ছে, জলটা এখন গরম। আর সত্যি বলছি কুয়ার জল ভোরবেলা না ধোয়া বেরোয়, শীতকালে মাটির নিচের জল তো অতটা ঠান্ডা লাগতো না। আমরা ওই ঠান্ডা জল কুয়া থেকে বালতিতে করে তুলে ডাইরেক্ট মাথায়, এইভাবে ছোটবেলা থেকে স্নান করে এসেছি। গরম জল যেহেতু কখনো পাইনি, তো গরম জলের অভ্যেসটাও নেই। আর ছোটবেলা থেকে ওইভাবে ঠান্ডা জলে স্নান করে 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 এমন হয়ে গেছে না, সেই যে ঠান্ডা লাগার ধাতটা পুরোটাই চলে গেছে। এখন ঠান্ডা জলেই চান করে নিই, যতই ঠান্ডা হোক না কেন। মাঝে মধ্যে একটু আধটু একটু আলস্য লাগে, গরম জলটা শখ করে করি, তাও খুব রেয়ার, একদিন বা দুদিন পুরো ঠান্ডায়, নাহলে করি না। কারণ এই যে ঠান্ডা জলে চান করে বেরিয়েছি, এখন ঠান্ডা আমাকে টাচ করতে পারবে না। বাট গরম জলে চান করে বেরোলে এখন আমি হু হু এটা করছি। হ্যাঁ সত্যি বলছি, কারণ গরম জলে চান করে তোমার গা গরম হয়ে গেছে আর বাইরে হচ্ছে ঠান্ডা, বুঝতে পারছো তো, ক্রস হয়ে যায়, তাই ঠান্ডাটা বেশি লাগে। তো যাই হোক চলো, মোটামুটি ভাবে ঠান্ডা হয়েছে দুধটা। মুসেলি যা দেখতে পাচ্ছ, আমি এতটা মুসেলি খাবো না, অল্প নিলাম, এতেই পেট ভরে যাবে সকালবেলা তো। আর এই যে রেখে দিচ্ছি, এটা থাকবে আমার মাথার কাছে। এই দেখো বিস্কুট, এই দেখো খালি ডিব্বা, এটা শেষ হয়ে গেছে, এটাতে বিস্কিট ছিল, এটা মাথার কাছে রাখলাম কারণ আমি জানি এটা দুধ দিয়ে খাওয়া হবে না, এটা শুধুই খাবো। তো চলো, ঘড়িতে 9টা বাজতে এখনো আধা ঘন্টা বাকি আছে, আমি এটা ফিনিশ করি। ব্যাগ তো মোটামুটি গোছানো আছে কাজে যাওয়ার জন্য, শুধু একটু জল গরম করে আমার ওয়াটার বটলে ভরবো। আর কি ড্রেস পরে কাজে যাব সেটা বার করা হয়নি, করব, রেডি হবো আর কাজে বেরিয়ে যাব। তো খুব শর্ট টাইমিং এর মধ্যে তোমাদের জন্য একটা গুড নাইট ব্লগ বানালাম। সরি গুড নাইট বলছি, গুড মর্নিং ব্লগ বানালাম। কাল রাতে কিন্তু তোমাদের জন্য গুড নাইট ব্লগ দিয়েছিলাম, যারা দেখোনি গিয়ে দেখে এসো। আজ হচ্ছে সকাল, সোমবারের সকাল, রবিবার রাতে গুড নাইট ব্লগ দিয়েছিলাম, মানে একদম রিসেন্ট কালকে। যারা দেখোনি গিয়ে দেখে এসো, কারণ কালকে ব্লগটা দিতে আমার একটু দেরি হয়ে গেছিল, অনেকে ঘুমিয়ে পড়েছো, যারা লেট নাইট জাগে তারা দেখেছে, যারা দেখোনি গিয়ে দেখে না। আর আজকে হচ্ছে সোমবার, একদম ফ্রেশ মর্নিং, উইকেন্ড স্টার্ট হচ্ছে, উইক স্টার্ট হচ্ছে, উইকেন্ড বলবো না, উইকেন্ড তো কালকে শেষ হয়ে গেল, আজ থেকে উইক স্টার্ট হলো। একদম ফ্রেশ মর্নিং এর ফ্রেশ একটা গুড মর্নিং ব্লগ তোমাদের জন্য বানালাম, দেখে বলো কেমন লাগছে। আর জানি একটু ইরেগুলার হয়ে যাচ্ছি, ভিডিও বানানো হচ্ছে না, অনেক কারণে ভিডিও বানানো হচ্ছে না, বাট যখন সময় সুযোগ ইচ্ছে হচ্ছে তোমাদের জন্য একটা করে ব্লগ বানাচ্ছি। আর হ্যাঁ, বেলুন ব্লগ তোমরা বলছো অনেকেই, বেলুন ব্লগ, বড় সাইজের বেলুন আমি পাচ্ছি না এরকম ছোট ছোট বেলুন, তো বড় সাইজের বেলুন পেলে অবশ্যই তোমাদের জন্য বেলুন ব্লগ করব। তো আজকে এই অবধি, ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও, টাটা।